রাজধানীর তেজগাঁওয়ে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড় অবরোধ করায় তীব্র যানজট দেখা দিয়েছে। সেখানকার একজন ট্রাফিক সার্জন জানান, সকাল 11:30টার দিকে শত শত শিক্ষার্থী ৭ রাস্তা মোড়ে জড়ো হয়। অবরোধের কারণে ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত সড়কের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। রাজধানীর স্কাটন, মগবাজার ও হাতিরঝিল এলাকায়ও তীব্র যানজট দেখা গেছে। সেই সঙ্গে এফডিসির সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল র্যাম্পেও তীব্র যানজট দেখা যায়। জানা যায়, সরকারি, বেসরকারি, পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি স্কুল কলেজের শিক্ষার্থীসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীদের নিয়ে গঠিত কারিগরি ছাত্র আন্দোলন ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ৪ বছরের কোর্স এবং প্রতি সেমিস্টারের জন্য ৬ মাস মেয়াদী কোর্স নিশ্চিত করা, উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রস্তাবিত ৪টি প্রকৌশল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য শতভাগ আসন বরাদ্দের দাবি জানান শিক্ষার্থীরা। ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব কারুশিল্প প্রশিক্ষকদের সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরের দাবি জানান। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কার এবং কারিগরি শিক্ষা খাত পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ না করার দাবি জানান। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ১০ম গ্রেডের পদ সংরক্ষণ করা এবং ডিটিআইয়ের বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন এবং শিক্ষক সংকট সমাধানে খালি পদে জনবল নিয়োগ করা।